হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজকে আপনারা দেখবেন কথা তার মামার কথা ভেবে কষ্ট পায় এবং সেই সময় ঋতু সবার জন্য জল নিয়ে আসে। এদিকে ছোটকা এভিকে বলে যে কথার মামা কথার বিদায়ের সময় থাকেনি, কেননা সে তার চলে যাওয়াটা মেনে নিতে পারবে না। তার মানে কথা কতটা কষ্ট পাচ্ছে, তার মামা নেই বুঝতে পারছি। সেই সময় এভি ছোটকাকে বলে, আমি এই বাড়িতে কদিন থেকে যাব, কাজগুলো হয়ে যাওয়ার পরে জুনি কথাকে নিয়েই ফিরবো। কিন্তু অঙ্কিত বলে, জুনি কি ফিরতে রাজি হবে? এভি তখন বলে, আমি বুঝিয়ে দেখব। আর এই কথাগুলো শোনার পরে কর্তা দাদুও খুশি হয় যে এভি এখানে তার দায়িত্ব নিতে চাইছে। কিন্তু এদিকে দেখা যায় তপতি কথার মামি সবাইকে রিকোয়েস্ট করে যে তারা যেন কথার মামার কাজে আসে এবং তারা কর্তা দাদুও রাজি হয় এবং তারা চলে যায়। এদিকে দেখা যায় কথা আর জুনি ঘরের মধ্যে বসে থাকলে এভি সেখানে আসে আর মনে মনে বলে, মামিকে তো কোনোভাবে খাওয়ানো গেল, এবার এদের দুজনকে খাইয়ে দিতে হবে। সকাল থেকে তো দুজনেই কিছুই খায়নি। তারপরে এখানে জুনি এভিকে বলে, জানি অগ্নিদা তোমার এখানে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে বাবা চলে যাওয়ার পরে মা আমি কথার পাশে অন্তত তুমি আছো। সেই সময় অগ্নি বলে, সে ঠিক আছে, যা দুটো বাটি নিয়ে আয়, কথাকে বলে। তারপরে সে দুটো বাটিতে খাবার বেড়ে দেয় অগ্নি আর কথাকে আর জুনিকে খেতে দেয়, কিন্তু নিজের হাতে জুনিকে খাইয়ে দেওয়ায় কথা সেটা দেখে মনে একটু খুশি হয় যে পাচকমশাই কিছু তো দায়িত্ব নিচ্ছে। জুনি ঘর থেকে চলে গেলে এভি কথার কাছে এসে বলে, কাপ ভেঙে দিয়েছি, একটু চিৎকার চেঁচামেচি করেছি বলে তুই ছেড়ে দিয়ে চলে আসবি? তখন কথা বলে যে আপনার সাথে এই বাড়ির বোঝাপড়া, আমার সাথে আপনার বাড়ির লোকেদের বোঝাপড়া সবই তো ঠিক আছে, শুধুমাত্র তারপরে চুপ করে যায়। তখন এভি কথার কাছে ক্ষমা চায়, তাকে সরি বলে, কিন্তু কথা বলে যা হয়েছে ভালোই হয়েছে, মা আনন্দই ঘটিয়েছেন, নয়তো মামার সঙ্গে দেখা হতো না বা মামার সঙ্গে আমার কথাও হতো না। তার পরের দিন দেখা যায় কথা তার মামার উদ্দেশ্যে খাবার দেয় আর এদিকে কথা জুনির জেঠুর ছেলে এবং তার জেঠিমা তারা দুজন তাদের বাড়িতে আসে। আর এসেই জুনির দাদা বলে যে আমি চাই যে তোমরা কাজগুলো হয়ে যাওয়ার পরে আমার সঙ্গে চলো, জুনিকে আর তার মাকে নিয়ে সে বর্ধমানের বাড়িতে যেতে চায়। কিন্তু এই কথা শুনে এভি বলে, জুনিকে নিয়ে চলে যাবে বলছে, কিন্তু সেখানে যদি প্রান্তিক চলে যায় তাহলে কি সামলাতে পারবে? এই বলে সে বাইরে যখন আসে তখন সে শুনতে পায় কথা বলে যে আমি চাই মামি আমার সঙ্গে গিয়ে থাকুক, যাদের বাড়িতে ছেলে নেই তারা তাহলে কি করে। এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন যে অগ্নি বলে, কাজগুলো শেষ হয়ে যাওয়ার পরে কথার সাথে তুমিও আমাদের বাড়িতে যাবে, কিন্তু কথা বলে মেজ কাকিমা জানতে পারলে খুব রাগ করবেন। তখন এভি বলে, সেটা আমার রেসপন্সিবিলিটি, আমি বুঝে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।